আসসালামু আলাইকুম। আজকে আমরা থাইল্যান্ড থেকে মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিব। মালয়েশিয়ার মোস্ট পপুলার ট্যুরিস্ট স্পটগুলিতে আমরা ভিজিট করব এবং আপনাদেরকে দেখাবার ট্রাই করব সুন্দর সুন্দর জায়গাগুলি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। হাই বাংলাদেশ। চলুন তাহলে আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করি। আমরা থাইল্যান্ড এয়ারপোর্টে চলে আসছি। তো এখান থেকে আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিব। আমাদের একটু পরেই ইমিগ্রেশন হবে, তারপরে আমরা প্লেনে উঠব। আমরা ইমিগ্রেশনের জন্য ওয়েট করতেছি। ইমিগ্রেশন শেষে আমরা প্লেনের দিকে যাচ্ছি। আমাদের প্লেন অলমোস্ট ছেড়ে দিছে। আমরা রানওয়ে থেকে এখন আকাশের দিকে ফ্লাই হচ্ছি। আসলে পাখির চোখে পৃথিবীটা দেখলে খুবই অন্য রকমের লাগে, এত সুন্দর লাগে বলার বাহিরে। খুবই খুবই ভালো দৃশ্য ছিল। আমি শুধু তাকাই দেখতেছিলাম আর ভিডিও করতেছিলাম। দিনে যদি আপনারা কোথাও ফ্লাই করেন, কোনো দেশে যান, তাহলে দিনে করলে এভাবে সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আপনাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন। খুবই চমৎকার। আমরা অলমোস্ট মালয়েশিয়া KL ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে ল্যান্ড করলাম। আল্লাহর রহমতে ভালোভাবেই আসছি। Kami mengucapkan terima kasih kerana memilih Batik Air. Semoga bertemu lagi dalam penerbangan yang akan datang. Ladies and gentlemen, we have landed at KL International Airport. প্লেন থেকে এক্সাক্ট নিয়ে আমরা মালয়েশিয়া এয়ারপোর্টের ভিতরে ঢুকলাম। এখান থেকে আমরা আমাদের ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। ওখান থেকে ইমিগ্রেশন কমপ্লিট করে আমাদের গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, আগেই আমরা ঠিক করে রেখেছি। এখান থেকে আমরা আমাদের হোটেলে চলে যাব। ইমিগ্রেশন শেষে আমরা অলমোস্ট গাড়িতে আমরা যাচ্ছি আমাদের হোটেল রুমে। তো আমাদেরকে একটা আপা রিসিভ করছে, সে আমাদের নিয়ে যাবে আমাদের হোটেলে। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ, একেবারে সাজানো গোছানো একটি সুন্দর একটি দেশ। আমার দেখে খুবই ভালো লাগলো। এর আগে আরো 2টা দেশ ঘুরে আসছি। তো মালয়েশিয়াটা অনেক সুন্দরই ছিল। পথঘাট সব কিছু সুন্দর, পরিষ্কার এবং কোথাও কোনো ধুলাবালি নাই এবং অনেক গাড়ি চললেও কোনো হর্ন দেয় না। অনেক সুন্দর একটা পরিবেশ, অনেক সুন্দর। আমরা অলমোস্ট আমাদের হোটেলে চলে আসছি। তো এখানে চেকিং শেষে আমরা আবার বের হব। আগে ভিতরে যাই। আমাদের হোটেলের চেকিং শেষে আমরা বের হলাম। এটা হচ্ছে কুয়ালালামপুর, মেইন সিটি মালয়েশিয়ার। তো এখান থেকে সকল ট্যুরিস্ট স্পট খুবই কাছে। আমরা এখান থেকে বের হয়ে সকল দর্শনীয় ট্যুরিস্ট স্পটগুলোতে আমরা যাব এবং আপনাদেরকে দেখাবার ট্রাই করব। এখন আমি যে এলাকায় আছি এই এলাকার কিছু ভিউ আপনারা দেখেন। আমরা শপিং মলে চলে আসছি, এটা আমার হোটেলের কাছেই। প্রথম দিন মালয়েশিয়াতে আমরা আশেপাশে ঘুরে দেখলাম আমাদের হোটেলের কাছে। তো আজকে দিন শেষ, পরের দিন আমরা বিভিন্ন স্পটে যাব। সকাল সকাল আমরা বের হয়ে গেছি বিভিন্ন ট্যুরিস্ট স্পট দেখার জন্য। তো আমরা অলরেডি একটা জায়গায় চলে আসছি। এটা একটা মসজিদ মালয়েশিয়াতে, খুবই সুন্দর।
একটা স্পটে যাচ্ছি আর ঘুরে ঘুরে দেখতেছি আর ছবি তুলতেছি আপনাদের দেখাবার জন্য। এখন অন্য আর একটা স্পটে যাব আমরা। মালয়েশিয়াতে দেখলাম বেশিরভাগই মেয়েরা ড্রাইভিং করে, ছেলেরাও আছে, কিন্তু ওই দিন এয়ারপোর্ট থেকে আসার দিনও একটা আপু ছিল, আর আজকেও আমাদেরকে নিয়ে একটা আপু ঘুরতেছে। তো ভালোই ড্রাইভিং করে তারা। সবগুলা ট্যুরিস্ট স্পটেই শত শত হাজার হাজার মানুষ ভিড় করে। সকল ট্যুরিস্টরা এখানে আসে, বিভিন্ন গাড়ি বাস বিভিন্ন রকমের যে যে ওয়েতে আসতে পারে সবাই। আমরা একটু সকালের টাইমে আসছি, তো একটু ভিড় কম, তাই আর কি সব কিছু ইজিলি যাইতে পারতেছি, দেখতে পারতেছি। নাহলে এসব জায়গায় একেবারে ভিড় থাকে, মানুষ আর মানুষ থাকে, সব ট্যুরিস্টরা এখানে সিরিয়াল বাঁধে। আমরা একে একে সবগুলো ট্যুরিস্ট স্পটে যাব এবং লাস্টে রয়েছে কেএল সেন্ট্রাল, কেএল টাওয়ার, ওইখানে যাব, যেটা সব থেকে মালয়েশিয়ার জনপ্রিয় এবং আকর্ষণীয়। তাহলে আমার সাথে ঘুরে ঘুরে দেখুন আপনারাও মালয়েশিয়ার বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলি, আপনারাও এনজয় করেন আমার সাথে। ধন্যবাদ। বন্ধুরা, চলে আসলাম পেট্রোনাস টাওয়ারে। এখানে খুবই সুন্দর। সবগুলি ট্যুরিস্ট স্পট খুবই কাছাকাছি, তো আমরা জাস্ট এক এক জায়গায় যাইতেছি আর গাড়িতে ওই টুরিস্ট স্পটগুলোতে যাচ্ছি। খুবই সুন্দর। এবার খুবই সুন্দর একটা স্পটে আসছি, এটা দেখার মতো একটা স্থান। চারিদিকে মসজিদ, খুবই সুন্দর গম্বুজ, মাশাআল্লাহ। Hello Bangladesh. Bangladesh. Hi Bangladesh. You are? Or from? Japan. From Japan. Thank you. এবারে আমরা চলে আসছি মালয়েশিয়ার মোস্ট পপুলার জায়গা কেএল টাওয়ার। কেএল টাওয়ারে এটা অনেক সুন্দর, যা দেখার মতো। লন্ডন। থ্যাংক ইউ সো মাচ। আমরা ভিতরেও যাব, ভিতরে অনেক কিছু আছে দেখার মতো, আকর্ষণীয় বড় অ্যাকুয়ারিয়াম আছে, অনেক কিছু আছে, বড় বড় সামুদ্রিক প্রাণী, বিশাল একটা অ্যাকুয়ারিয়াম। অ্যাকুয়ারিয়ামটা দেখলে মনে হবে যে আমরা সমুদ্রের ভিতরে আছি। আমরা অ্যাকুয়ারিয়ামের ভিতরে চলে আসছি। এখানে পিরানা মাছ, যে পিরানা মাছের অনেক ইংলিশ ছবি আমরা দেখছি। ওরা মানুষ খেকো মাছ, খুবই ডেঞ্জার। ওরা মানুষ পেলে মাংস সব খাইয়ে ফেলায়, শুধু কঙ্কালটা ফেলে রাখে। এখানে একটা কঙ্কাল আছে যেভাবে দেখাইছে, ওই যে কঙ্কালটা, ওই কঙ্কালের মতো মানুষ পাইলে জলযন্ত্র মানুষ ওরা কামড়ায় খাই ফেলে। টাইম লাগে না, 1-2 মিনিটের মধ্যে একটা মানুষ ফিনিশ। তাহলে আসুন পুরা অ্যাকুয়ারিয়ামটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি। অনেক অনেক বড় অ্যাকুয়ারিয়াম, দেখলে অনেক ভালো লাগবে। সামনে বড় বড় মাছ আছে যেগুলা সমুদ্রের ভিতরে থাকে, সামুদ্রিক সকল প্রাণী এটার ভিতরে আছে। এই তো সবেমাত্র অ্যাকুয়ারিয়াম শুরু, ছোট বড় সকল মাছ আছে, দেখলে ভালো লাগবে। সাথেই থাকুন, ধন্যবাদ।
টাওয়ার থেকে আমরা বের হয়ে এখন আমরা আর একটা টুরিস্ট স্পটে যাব, বাতু ক্যাবস। তো আমরা এখান থেকে ট্রেনের টিকিট কেটে এখান থেকে রওনা দিচ্ছি। আমাদের ট্রেন এসে গেছে, আমরা অলরেডি পৌঁছায় গেছি বাতু ক্যাবসে। এখান থেকে দেখা যায় এই যে বাতু ক্যাবসের মূর্তি, এটা আসলে হিন্দু সম্প্রদায়, এখানে হিন্দুরাই বেশি আসে, কিন্তু টুরিস্ট সব ধরনের টুরিস্ট আছে, মুসলমান খ্রিস্টান সব ধরনের, কারণ এটা দর্শনীয় একটা স্থান দেখার মতো। সবাই এখানে ঘুরতে আসে, যারা মালয়েশিয়ার টুরিস্ট আসে অবশ্যই এখানে একবার ঘুরতে আসে, কারণ এটা দেখার মতো একটা জায়গা। আমি ফুল ভিউটা আপনাদের দেখাবার ট্রাই করব, আসুন আমরা ফুল ভিউটা দেখি, ফুল স্পটটা কিভাবে কি। এই জায়গাতে অনেকগুলি বানর, এগুলো খোলা বানর, মানে বন্য বানর, কেউ পালে না, মানে মানুষ আসলে টুরিস্ট আসলে এদের আশেপাশে ঘুরে আর যে খাবার দেয় এগুলা খায়। তো ওরা শুধু খাবারের জন্য এই টুরিস্টদের কাছে আসে, আসলে টুরিস্টরা খাবার দেয়, ওরা ওইটা নিয়ে আবার দৌড়ে পালায়। খুব ভালোই। এখানে আনলিমিটেড বানর, আনলিমিটেড কবুতর আছে, সামনে গেলে দেখবেন কবুতর আর কবুতর, এগুলো সবই খোলা কবুতর, মানে বন্য কবুতর। এই যে মানুষরা আসে, টুরিস্টরা আসে, এই যে খাবার দেয়, এখানে ভিড় হয়ে যায় কবুতরের, ওরা ভয়ও পায় না। খুবই সুন্দর একটি অবস্থা। বানর, তারপর কবুতর, এগুলো আপনার হাত দিয়ে ধরতে পারবেন, ওরা ভয় পায় না।
বাতু ক্যাপস থেকে বের হইয়া এখন আমরা নতুন একটা জায়গায় যাব। এটা হচ্ছে জাপানিজদের মার্কেট। এখানে সব কিছু কিনতে পাওয়া যায়, সব ধরনের মাল জিনিস আছে, আপনি যে প্রোডাক্ট খুঁজেন ওখানে পাবেন, দামেও কম। এটা লোকাল মার্কেট, দেখলেই বুঝতে পারবেন। আমরা এখন গাড়িতে সেখানেই যাচ্ছি, সেখানেও হাজার হাজার টুরিস্টরা ঘুরতেছে, দেখবেন। চায়না মার্কেট হচ্ছে জাপানিজদের মার্কেট, খুবই সুন্দর। মালয়েশিয়ার ভিতরে এটা অন্যতম একটা মার্কেট। এখানে বেশিরভাগ মানুষই শপিং করে। এখানে দাম একটু কমে পাওয়া যায় সব কিছুই, তো এজন্য টুরিস্টরা বিভিন্ন সবাই এখানে লোকাল যারা আছে সবাই এখান থেকেই শপিং করে। এখানে সব কিছুই পাওয়া যাবেন, লোকাল মার্কেট, সব কিছু আছে এখানে, দাম একটু কম, সব কিছু আছে এখানে। টুরিস্টও অনেক বড় স্পেস নিয়ে মার্কেটটা অনেক বড়, আমরা হাইটটা শেষ করতে পারি নাই। তো আমি আপনাদেরকে দেখাবার ট্রাই করব সব কিছুই। কেউ লোকাল ফুডগুলো ট্রাই করতেছে। এখানে সব পদের খাবারই পাওয়া যায়। খাবার হইতে আপনার ড্রেস, আপনার সব কিছু যাবতীয় যা লাগে সব এই মার্কেটটায় আছে। টুরিস্টরাই বেশি, বিভিন্ন দেশ থেকে যারা আসছে সবাই বিভিন্ন যার যেটা লাগতেছে কিনতেছে। বিশাল একটা মার্কেট, পুরা মানে একটা এলাকা বলতে পারেন, এলাকা জুড়া। তো আমরা শুধু হাঁটতেছি আর লোকাল যত যা কিছু আছে সব কিছু দেখাবার ট্রাই করতেছি। এই দোকানে জিজ্ঞেস করতে What, he owes you money? Yeah. Pura jam tu ni.
KFC খাওয়া ভালো ছিল। সেটাই। দেখো পরে আমরা মিশন করে খারাপ কিন্তু ওই মাথা বন্ধ দিচ্ছে আবার বুঝছি। যতটুকু সম্ভব হয়েছে আমি পুরোপুরি মার্কেটটার একটা ভিউ আপনাদের দেখাবার ট্রাই করেছি। তো মালয়েশিয়াতে যারা আসবেন অবশ্যই এই মার্কেটে যাবেন আর ইচ্ছা মতো শপিং করবেন। বন্ধুরা বেশ কয়েকদিন আমি মালয়েশিয়াতে ঘুরলাম, আজকে আমাদের শেষের দিন। তো আজকে আমরা এয়ারপোর্টের দিকে যাচ্ছি, KL ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তো ওখান থেকে আমরা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিব, দোয়া করবেন। তো আমি সব কিছুই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা যারা সাথে আছেন এখনও সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকে গেছি, এখন আমরা ইমিগ্রেশনের দিকে যাব এবং আমাদের লাগেজগুলোকে আমরা ওইখানে বেল্টে দিব। এয়ারপোর্টের ভিতরে আপনারা সব কিছুই কিনতে পাবেন, ড্রেস হইতে শুরু করে সব কিছুই। এইগুলো হচ্ছে লাল পানি, দেখা বুঝতে পারতেছেন, সবাই যে যেটা কিনে আর কি, যার যেটা অভ্যাস। তো আমরা আসছি লাস্ট স্টেপে, এখানে লাস্ট চেক পয়েন্ট। তো এখানে চেক শেষে আমরা ডাইরেক্টলি প্লেনে উঠবো। প্লেনে ওঠার পরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দেব ইনশাআল্লাহ। আমরা অলমোস্ট প্লেনে এসে বসছি। এখন এখান থেকে রানওয়েতে অনেকগুলি প্লেন আছে, তো আমরা সিরিয়ালে আছি আর কি। সিরিয়ালে আমার হেডটাও উড়বে আকাশে ইনশাল্লাহ। প্লেনে যদি বাই চান্স কোনো দুর্ঘটনা হয় তার জন্য আমাদেরকে আগেই সব কিছু বুঝাই দিচ্ছে কোনখানে কি আছে, অক্সিজেন আছে এবং কি দিয়ে কি করতে হবে। আসলে প্লেনের দুর্ঘটনা হলে বাঁচা মুশকিল। 1000 যাত্রী থাকুক 500 যাত্রী থাকুক সব নিহতই হয়। ভাগ্যক্রমে যদি 2-1 বাঁচে সেটা হচ্ছে আল্লাহর রহমত, কিন্তু প্লেন দুর্ঘটনা অনেক খারাপ। আমাদের প্লেন ছেড়ে দিছে, এখন আমরা রানওয়েতে, এখনই আমাদের প্লেন আকাশে উড়বে। তো সুন্দর প্রাকৃতিক রূপ দেখতে দেখতে আল্লাহর রহমতে ঢাকা পৌঁছা যাব। কত সুন্দর আকাশ, কত সুন্দর পাখির চোখে দুনিয়া দেখতে খুবই সুন্দর। ইতিমধ্যেই কেবিন ক্রুরা এসে আমাদেরকে খাবার দিয়ে গেছে। খাবার খুব সুস্বাদু ছিল। আমি বিফ নিছি। তো ঢাকা আসতে আসতে আমাদের রাত হয়ে গেছে। রাতের ঢাকা, রাতের আকাশ সব কিছু মিলাই খুবই সুন্দর, মাশাআল্লাহ। বন্ধুরা আমি ঢাকাতে চলে আসছি, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে এতক্ষণ ছিলেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর মাঝে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্টস করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।